প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে হঠাৎ করে কেন শাকিব খানের ভক্তরা তাণ্ডব সিনেমাকে বয়কট করতে চাচ্ছে? রায়হান রাফিকে নিয়ে অনেক কথাই বলছে। আমি সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। অবশ্যই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিও না দেখে আপনারা কেউ মন্তব্য করবেন না। এর আগে বলেছিল আমাদের সবার প্রিয় রায়হান রাফি, তাণ্ডব সিনেমাতে আফরান নিশো থাকবে না। হঠাৎ করেই আবারও আলোচনার মুখে আসলেন আফরান নিশো। শাকিব খানের সাথে অভিনয় করতে যাচ্ছে আফরান নিশো। এই বিষয়টি মেনে নিতে পারছেন না শাকিব খান ভক্তরা। তার কিছু কারণও রয়েছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন শাকিব খানকে কোনো কথা বলেছিল। কি কথা বলেছিল এটা আপনারা জানেন। যাই হোক, এখন আপনাদের কাছে আমি বলতে চাই, যারা ফিল্ম ভালোবাসেন, চলচ্চিত্রকে ভালোবাসেন, আমাদেরকে সবাই মিলেই এই চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। চলচ্চিত্রে অনেক মানুষ অনেক কথাই বলবে, ভুল বোঝাবুঝি হবে। সেজন্য কিন্তু আমাদেরকে এই চলচ্চিত্র ছেড়ে একটা সিনেমা বয়কট করা, এটা কিন্তু আমাদের কাছে একদমই ঠিক না। আফরান নিশো যদিও ভুল করে থাকে, তার জন্য কিন্তু তিনি সেটা সমাধানও করে নিয়েছেন, যে কারণে হয়তো আবারও এই তাণ্ডব সিনেমাতে আফরান নিশো থাকছে। এখন আমার কথা হচ্ছে, একটি সিনেমায় আমরা আগে দেখতে পেরেছি যে আগে যখন সিনেমা হতো, একটা সিনেমায় দুইটা তিনটা চারটা নায়ক পর্যন্ত থাকতো। আর এখনকার সিনেমায় সবার মধ্যে বড়লোকি ভাব, হিংসা, যে কোনো সিনেমায় কেউ একসাথে দুজন নায়ক থাকবে না। যদি একটা সিনেমায় দুই তিনটা নায়ক থাকে তাতে সমস্যা কি? এতে সিনেমা ইন্ডাস্ট্রি আরো ভালো হয়। কারণ যদি শাকিব খানের পাশে আরো একজন বা দুইজন বা তিনজন যদি সাইড নায়ক থাকে, সেই উছিলায় কিন্তু তারাও কিন্তু সিনেমায় কাজ করতে পারছে। আমরা কিন্তু দেশের বাইরে যারা, ইন্ডিয়াতে বা অন্যান্য জায়গাও যারা সিনেমা দেখি, দেখেন একটা সিনেমায় কয়টা নায়ক কয়টা নায়িকা থাকে। আর আমাদের বাংলাদেশে একটা নায়ক ছাড়া কোনো সিনেমা চলে না। বর্তমানে আমাদের সুপারস্টার শাকিব খান, শাকিব খানের বিপরীতে কিন্তু কোনোদিন নায়ক আসবেও না, কোনোদিন হবেও না। সেটা যাই হোক, আমরা যদি মনে করি যে একটা সিনেমায় দুই তিনটা নায়ক থাকা উচিত, তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো। চলচ্চিত্র আরো দুইজন নায়ক এগিয়ে আসলো। শাকিব খানের ভক্তদেরকে আমি অনুরোধ করে বলতে চাই, আপনারা যতটুকু ভালোবাসা দিয়েছেন আমাদের কিং খানকে, এই ভালোবাসা দিয়েই কিন্তু আপনারা আজ এই এই পর্যায়ে নিয়ে এসেছেন শাকিব খানকে। চলচ্চিত্রে অনেক ভুল বোঝাবুঝি, অনেক কিছুই হয়। সবকিছুরই কিন্তু প্রতিবাদ একমাত্র শাকিব খানের ভক্তরাই করে থাকেন। সেই ভেবে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, একটা সিনেমায় কাকে লাগবে কাকে লাগবে না এটা কিন্তু একমাত্র পরিচালকই ভালো জানে, যে এই সিনেমায় শাকিব খানের সাথে কাকে দিলে ভালো হবে। যদিও আমরা আগে জানতাম বা আমাদের পরিচালক বলেছিল আফরান নিশো থাকবে না, হঠাৎ করেই আবার শুনতেছি সোশ্যাল মিডিয়ায় যে আফরান নিশো এই সিনেমাতে এন্ট্রি করেছে। এখন একটা সিনেমার ভালোর ক্ষেত্রে অবশ্যই কাকে প্রয়োজন এটা অবশ্যই পরিচালক জানে। শাকিব খানের সাথে আফরান নিশোর সাথে কি হয়েছিল, এটা কিন্তু সমাধান হয়েই গেছে। তা আমি চাই, যেটা হয়ে গেছে আপনারা এরকম ভাবে বয়কট না করে শাকিব খান বা আফরান নিশোকে, আমাদের পরিচালক রায়হান রাফি ভাইকে আরো উৎসাহ দিন এই তাণ্ডব সিনেমা নিয়ে। যেমন বরবাদকে আপনারা দিয়েছিলেন, তাণ্ডবটা আরো ভালো হবে। আমি যতটুকু এই অনেক শুটিং ক্লিপ গুলো আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, খুবই ভালো লেগেছে। আশা করি অতীতের সকল ইতিহাস তাণ্ডব দিয়ে গড়বে। অনেকেই বলতেছেন তাণ্ডব সিনেমা দেখবো না, তাণ্ডব সিনেমা বয়কট।
আপনার নিশুকে নেওয়ার কারণে তাণ্ডব সিনেমা বয়কট করে দিলাম। ভাই দেখেন, একটা সিনেমা তৈরি করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম এবং অনেক টাকা লাগে। আর শাকিব খানের একমাত্র ভরসাই হচ্ছে শাকিব খান ভক্তরা। সেই আপনারা যদি এই কথা বলেন, তাহলে চলচ্চিত্র কিভাবে এগিয়ে থাকবে? ভুল হতেই পারে, তার সমাধানও হয়। আপনার নিশু যদিও ভুল করেছিল বা করেছে কিনা এটা আপনারা ভালো জানেন, এটার কিন্তু সমাধান হয়েই গেছে। ভুল করলে তার ক্ষমার দৃষ্টিতে দেখতে হয়। তা আমি বলবো, আপনারা সবকিছু ভুলে গিয়ে তাণ্ডব সিনেমার প্রমোশনে এগিয়ে থাকেন। ঈদ কিন্তু আর বেশি দিন নাই। তাণ্ডব সিনেমার পাশে থাকেন, শাকিব খানের পাশে থাকেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকেন। তাহলেই আমাদের এই চলচ্চিত্র আরো এগিয়ে যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি আমার কথার মধ্যে কোনো প্রকার ভুল হয়ে থাকে, ক্ষমা করে দিবেন। কারণ আমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এই তাণ্ডব সিনেমা নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে, তাণ্ডব সিনেমা দেখবে না, তাণ্ডব সিনেমা বয়কট, রায়হান রাফি বয়কট, বিষয়টা খুবই কষ্টকর। কারণ আমরা তো চলচ্চিত্রকে ভালোবাসি। এখন একটা চলচ্চিত্র ভালো করতে গেলে কাকে লাগবে কাকে লাগবে না, এটা কিন্তু আমাদেরও বুঝতে হবে। যাই হোক, আমি বেশি কথা বলতে চাই না। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, অতীতে যেরকম ভালোবাসা দিয়েছেন ঠিক সেই রকমই ভালোবাসা আপনারা দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, তাণ্ডব সিনেমার পাশে থাকবেন। ঈদের যে কয়েকটা সিনেমা আসছে সবগুলো সিনেমাই আপনারা দেখবেন। আপনারাই হচ্ছেন চলচ্চিত্রের ভরসা, দর্শকরাই হচ্ছে চলচ্চিত্রের একমাত্র ভরসা। দর্শক যদি সিনেমা হলে না যায়, সেই ক্ষেত্রে চলচ্চিত্র কখনোই এগিয়ে যেতে পারবে না। তো সবাই ভালো থাকবেন, তাণ্ডব সিনেমার পাশে থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা, সেই সাথে ঈদের সকল সিনেমা দেখবেন। সবাইকে ঈদ মোবারক।